আজ আমরা শিখব ব্যঞ্জন বর্ণ। দেখো প্রথমে কি লেখা আছে প্রথমে ক। এই হলো ক। ক এর মাথায় আছে মাত্রা, আগে দেব মাত্রা, তারপরে লিখে ফেলবো ক। তারপরে আছে খ। খটা এরকম দেখো, খ এর মাথায় মাত্রা নেই, পাশে একটা ছোট্ট দাগ মানে ছোট মাত্রা, এটাকে বলে অর্ধমাত্রা। এপাশে দেখো এখানে হলো গ। গটা এরকম সুন্দর করে আমরা লিখবো, এটারও অর্ধমাত্রা। তারপরে আছে ঘ। ঘ এর মাথায় পুরো দাগ মানে পুরো মাত্রা, এই হয়ে গেল ঘ। তারপরে আছে উঙ। এই হয়ে গেল উঙ। উঙর মাথায় কিন্তু কোনো মাত্রা নেই। তারপরে আছে চ। চ এর মাথায়ও পুরো মাত্রা মানে পুরো দাগ দিতে হবে। তারপরে দেখো ছ, আগে দেব মাত্রা, তারপর চ এর মতো লিখে পাশ থেকে একটা ডানটি বের করে দেব। তারপরে বর্গের চ। বর্গের চরও মাথায় একটা মাত্রা বা দাগ দিতে হবে। তারপরে বানিয়ে ফেলবো এইরকম করে বর্গের চ। তারপরে হলো ঝ। এই হয়ে গেল ঝ। ঝ এর মাথায়ও পুরো মাত্রা নেই, আছে অর্ধমাত্রা। তারপরে ইঙ। ইঙর মাথায় দেখো কোনো মাত্রা নেই, মানে এটাতে কিন্তু মাত্রা আমরা দেব না। তারপরে হচ্ছে ট। ট এর মাথায় আছে দেখো পুরো মাত্রা। তারপরে ঠ। ঠ এর মাথায়ও পুরো মাত্রা। এইরকম সুন্দর করে লিখে ফেললাম আমরা ঠ। ট এর মাথায়ও পুরো মাত্রা। এই হয়ে গেল আমাদের ট। ঢ এর মাথায়ও পুরো মাত্রা, তাই আগে দেব মাত্রা, তারপরে সুন্দর করে বেঁকিয়ে লিখে ফেলবো ঢ। ট এর মতোই ঢ দেখতে, শুধু ট এর মাথায় একটা সুন্দর পেঁচানো লেজ আছে, কিন্তু ঢ এর মাথায় সেই লেজটা নেই। তারপরে আসছে মূর্ধন্য। এই হচ্ছে আমার মূর্ধন্য। তারপরে হচ্ছে ত। ত এর মাথায়ও পুরো মাত্রা, তাই আগে মাত্রা দিলাম, তারপরে বাংলায় ৩ লেখার মতো লিখে ফেললাম। তারপরে থ। থ এর মাথায় দেখো পুরো মাত্রা নেই, পাশে একটা ছোট্ট মাত্রা আছে, মানে এটাতে অর্ধমাত্রা। এখানে দেখো পুরো দাগ দিলাম মানে পুরো মাত্রা, এটা হয়ে গেল ত। তারপরে আছে ধ। ধ এর মাথায়ও পুরো মাত্রা নেই, পাশে একটুখানি মাত্রা, এই হয়ে গেল ধ। তারপর দন্তন্য, তার মাথাতে পুরো দাগ মানে পুরো মাত্রা, এই হলো দন্তন্য। তারপরে কে, তারপরে প। প এর মাথায়ও পুরো মাত্রা নেই, আছে পাশে একটু অর্ধমাত্রা। তারপরে ফ। ফ এর মাথায় আছে পুরো মাত্রা, এই আমরা দিলাম মাত্রা। তারপরে ব। ব এরও মাত্রা আগে দিলাম, মাত্রা দেওয়ার পর সুন্দর করে লিখে ফেললাম। ব এর পর কে, ভ। ভ এর মাত্রা দিলাম পুরো মাত্রা, তারপরে লিখে ফেললাম ভ। তারপরে কে, ম। তারও মাত্রা পুরো, তাহলে আগে মাত্রা দাও, তারপরে সুন্দর করে লিখে ফেলো ম। তারপরে অন্তর্য। দেখো অন্তর্যর পুরো মাত্রাটা আগে দেব, তারপর আমি যেরকম ভাবে কালি দিয়ে হাত বোলাচ্ছি সেই রকম ভাবেই তোমাদেরকেও লিখতে হবে। তারপরে র। এই হলো র এর পুরো মাত্রা। তারপরে এই লিখে ফেললাম আমরা র। ব লিখে তার নিচে একটা বিন্দু দিতে হয়, তাহলেই হয়ে যায় র। ল। এরপরে আসছে ল। ল এর জন্য আগে পুরো মাত্রা দাও, তারপরে তোমরা লিখে ফেলো ল। তারপরে ব। ব এরও আগে পুরো মাত্রা দাও, তারপরে লিখে ফেলো ব। র এর যদি নিচের বিন্দুটা আমরা না দিই তাহলেই পেয়ে যাব ব। তারপরে কি আছে, তারপরে তালব্য স। এই হলো তালব্য স, তার পাশে রয়েছে অর্ধমাত্রা। তারপরে কে, মূর্ধন স। এই হয়ে গেল মূর্ধন স, যার আছে পুরো মাত্রা। তারপর দন্তন স। দন্তেন স এরও আছে পুরো মাত্রা, তাহলে এই হয়ে গেল দন্তন স। তারপরে হ। হ এরও পুরো মাত্রা, তাই আগে মাত্রা দেব, তারপরে হ লিখবো। ডয় শূন্য র। তারও মাত্রা পুরো, আগে দাও মাত্রা, তারপরে লিখে ফেলো ডয় শূন্য র। দেখো অনেকটা এটা ট এর মতো দেখতে, ড দিয়ে নিচে যদি বিন্দু দিয়ে দিই তাহলেই হয়ে যায় ডয় শূন্য র।
তারপরে আছে ঢয় শূন্য র, এরও আগে দেব মাত্রা, তারপরে আমরা লিখে ফেলছি এরকম ভাবে ঢয় শূন্য র। এটা ঢয়ের মতো দেখতে। এরপরে আছে অন্তঃস্থ। অন্ত্যস্ত, এই দেখো আগে দেব পুরো মাত্রা, তারপরে সুন্দর করে লিখে ফেলবো অন্ত্যস্ত। তারপরে আছে খণ্ডেত্ব। খণ্ডেত্বর কিন্তু কোনো মাত্রা নেই। তারপর অনেশ্বর, তারপর বিসর্গ, তারপর চন্দ্রবিন্দু। এদের কিন্তু কারোরই কোনো মাত্রা নেই, তাই মাথায় দাগ দেওয়ারও কোনো দরকার নেই। এবারে আমরা দেব ব্যঞ্জন বর্ণের একটা পরীক্ষা। এখানে দেখো ছড়িয়ে ছিটিয়ে উল্টো পাল্টা করে ব্যঞ্জন বর্ণগুলো লিখে দিয়েছে। আমরা একটু পরপর খুঁজে নিই। আমাদের প্রথম ব্যঞ্জন বর্ণ কটা কোথায় লুকিয়ে? এই দেখো ক। তারপরে ক এর পরে হয় কি? হয় খ। খ কোথায়? এই যে পাশেই বসে আছে খ। খ এর পরে কি হয়? গ। গটা একটু খুঁজে দেখো কোথায় আছে গ। এই দেখো মাঝখানে গিয়ে লুকিয়ে পড়েছে গ। গ এর পরে হয় কি? গ এর পরে হয় ঘ। ঘটা দেখো, খোঁজো দেখি। এই দেখো এইখানটাতে রয়েছে ঘ। ঘ এর পরে কি হয়? ঘ এর পরে হয় উম। এই দেখো এখানে রয়েছে লুকিয়ে উম। উমর পরে কে আসে? চ। খোঁজো দেখি কোথায় রয়েছে চ। তোমরা খুঁজে পাও কিনা? ঝটপট খুঁজে ফেলো। এই দেখো চ। চ এর পরে কি হয়? চ এর পরে হয় ছ। দেখো চ এর পাশেই বসে আছে ছ। ছয়ের পর কি হয়? বর্গের জ। খোঁজো দেখি বর্গের জ কোথায় আছে। এই দেখো বর্গের জ। বর্গের জর পর আমরা খুঁজবো কি? ঝ। কোথায় আছে ঝ? ঝ দেখো, খোঁজো দেখি। এই দেখো তোমার ঝ। ঝয়ের পর কি পাবো? ঝয়ের পর হয় ইঙ, যার কিন্তু মাত্রা নেই। খুঁজে দেখো কোথায় রয়েছে। এই যে বসে রয়েছে ইঙ। তারপরে কে? তারপরে হচ্ছে ট। কোথায় আছে ট? দেখতে কি পাচ্ছ? এই দেখো ট। তাড়াতাড়ি আমার আগে খুঁজে বের করার চেষ্টা করো। ট এর পরে কি হয়? ঠ। পাশেই বসে রয়েছে ঠ। ঠ। ঠ এর পর হয় ড। ড কোথায় আছে দেখতে পেয়েছো কি তোমরা? এই দেখো ড। ড এর পর ঢ। কোথায় আছে ঢ? ঢ কোথায়? ঢ। ঢ খুঁজে কি পেলে তোমরা ঢ? দেখো দেখি কোথায় লুকিয়েছে ঢ। এই যে এইখানে রয়েছে ঢ। এই হয়ে গেল ঢ। ঢয়ের পরে আসে কে? ঢয়ের পরে আসে মূর্ধন্য। মূর্ধন্যটা একটু খোঁজো তো কোথায় আছে মূর্ধন্য। দেখতে কি পেলে তোমরা? আমি কিন্তু খুঁজে পেলাম না এখনো। এই দেখো মূর্ধন্য, পেয়ে গেছি। মূর্ধন্য। মূর্ধন্যর পরে আসে কে? বলো তো দেখি মূর্ধন্যর পর কে আসে? আসে ত। ত কোথায় আছে? এই যে ত। ত এর পর কে আসে? থ। পাশেই বসে আছে থ। থ এর পরে কে আসে? ত। খুঁজে পেয়েছো কি তোমরা দ? এই দেখো ত মাঝখানে ঢুকে আছে। দ এর পর কে হয়? ধ। দেখো দেখি কোথায় আছে ধ। এই তো পেয়ে গেছি ধ। ধ এর পর তন্তন্য। লুকিয়ে আছে কোথায়? খোঁজো খোঁজো। এই দেখো তন্তন্য। তন্তন্যর পর কি হয়? প। পেলে কি প খুঁজে? এই দেখো প। প এর পর কি হয়? ফ। ফ কোথায়? ফ কোথায়? এই যে প। প। ফ এর পরে কে আসে? আসে ব। ব কে কি তোমরা খুঁজে পেলে? পেলে কি ব? এই দেখো ব। ব এর পর কে? ব এর পর ভ। ভ কোথায় আছে? এই যে ভ। ভ কে গোল করে দিলাম। ভ এর পর খুঁজবো কাকে? ম। ম কই? এই হলো ম। ম এর পর কাকে খুঁজবো আমরা? ভাবো তো, মনে করো তো, ম এর পরে কে হয়? ম এর পরে কে হয়? ম এর পরে অন্তর্য। অন্তর্য কই? এই হলো অন্তর্য। অন্তর্যর পর কে হয়? র।
পাশেই বসে আছে র, র এর পর কে হয়? ল। এই যে দেখা যাচ্ছে ল। ল এর পর কে হয়? ল এর পরে তালব্য শ, তালব্য শ কই? এই হচ্ছে তালব্য শ। তালব্য শর পর কে? মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ কই? এই দেখো। তারপরে কে আসে? দন্ত স, দন্ত স এই যে পাশেই বসে আছে। দন্ত স্বর পর কে? দন্ত স্বর পর হ, এই দেখো এখানে রয়েছে হ। হ এর পর ডয় শূন্য র, কোথায় ডয় শূন্য র? খোঁজো দেখি কোথায় লুকিয়েছে ডয় শূন্য র। তোমরা কি দেখতে পেলে ডয় শূন্য রটা কোথায় আছে? ডয় শূন্য র এই দেখো শেষে লুকিয়ে আছে ডয় শূন্য র। এখানে করে দিলাম গোল। তারপরে কে? ঢয় শূন্য র, ঢয় শূন্য র কোথায়? এই যে একদম শেষে রয়েছে ঢয় শূন্য র। তারপর অন্তঃস্থ, এই যে শুরুতেই রয়েছে অন্তঃস্থ। অন্তঃস্থর পরে কে হয়? ভাবো তো অন্তঃস্থর পর কে হয়? পাশেই বসে আছে খণ্ডত্ব, খণ্ডত্বর পর কে হয়? অনেশ্বর। তারপর কে হয়? বিসর্গ, বিসর্গর পর কে আসে? আসে চন্দ্রবিন্দু। এই হলো চন্দ্রবিন্দু। তাহলে আমাদের সবাইকে গোল করা হয়ে গেল। শেষে দেখো একা ঢ পড়ে আছে, আসলে ঢটা আগে গোল করেছি, একটা অতিরিক্ত একটা এক্সট্রা ঢ দিয়েছে, তাই তাকে আর আমরা গোল করব না। আমাদের ব্যঞ্জন বর্ণের পরীক্ষাটা এখানেই শেষ হলো।